স্মার্টফোন জগতের মধ্যে Redmi Note 7 এত বেশি হাইপ ক্রিয়েট করার মেইন কজটা হলো 48 মেগাপিক্সেল রিয়ার সেন্সর অ্যান্ড উইচ ইজ এক্স্যাক্টলি নট 48 মেগাপিক্সেল রিয়ার সেন্সর। তবে Redmi Note 7 এর প্রো যেটা রয়েছে সেটা কিন্তু এক্স্যাক্টলি 48 মেগাপিক্সেল রিয়ার সেন্সর রয়েছে, যেটা সনি IMX586 এর। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। সো গাইস, আজকের ভিডিওটি থাকছিল Redmi Note 7 Pro কে নিয়ে অ্যান্ড কী থাকতে পারে এর স্পেসিফিকেশনস অ্যান্ড বাংলাদেশে এটার প্রাইস কত হতে পারে, কী থাকতে পারে স্পেশাল ফিচার্স, সেই সম্পর্কে আজকে ভিডিওতে জানবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা, হতে চলেছে ইন্টারেস্টিং একটা ভিডিও। হে হোয়াটস আপ গাইস, পারভেজ হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং টেক সাপোর্ট বাংলাদেশ চ্যানেল। সো লেটস স্টার্ট। অলরাইট, শুরু করছি এটা ডিসপ্লে দিয়ে। ডিসপ্লে হিসেবে থাকছিল 6.3 ইঞ্চিস ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার এসপেক্ট রেশিও হলো 19.5:9 অ্যান্ড অলসো প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। অ্যান্ড আমরা ওপরে খেয়াল করলে দেখতে পারবো সেই Redmi Note 7 এর মতো সেই ওয়াটার ড্রপ টাইপ নচ, মানে এক্স্যাক্টলি Redmi Note 7 Proতেও থাকছে ওয়াটার ড্রপ টাইপ নচ। অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলতে চাই তাহলে ডিজাইন সিমিলার থাকবে Redmi Note 7 এর মতো। গ্রেডিয়েন্ট কালার অ্যান্ড শাইনি লুকস সেই Redmi Note 7 এ যেমনটা ইউজ করা হয়েছে তেমনটা ইউজ করা হতে পারে Redmi Note 7 Proতে। সেই ওয়াটার ড্রপ টাইপ নচের মধ্যে বসানো হয়েছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা অ্যান্ড রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে অ্যাজ অলওয়েজ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রথমটি হলো 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8 অ্যান্ড যেটা হলো সনি IMX586 এর সেন্সর। অ্যান্ড এখানে পিক্সেল সাইজ হলো আলট্রা পিক্সেল সাইজ, যেটা হলো 0.8 মাইক্রন অ্যান্ড ডেপথ সেন্সর হিসেবে থাকছিল 5 মেগাপিক্সেল। Redmi Note 7 Proতে থাকতে পারে চিপ হিসেবে স্ন্যাপড্রাগন 675। এখন যদি একটা কোয়েশ্চেন থাকে যে যেমন Redmi Note 7 এর সাথে ঘটেছে যে স্ন্যাপড্রাগন 660 সাপোর্ট করে না 48 মেগাপিক্সেল, তাহলে কি স্ন্যাপড্রাগন 675 কি 48 মেগাপিক্সেল রিয়ার সেন্সর সাপোর্ট করে? ইয়াপ, ডেফিনেটলি সাপোর্ট করে 48 মেগাপিক্সেল রিয়ার সেন্সর। তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে সেটা মেনশন আছে। সো এখানে নেই কোনো ঝামেলা নাই, কোনো অন্যরকম টেকনিক ইউজ করা নাই, এখানে এক্স্যাক্টলি থাকছিল 48 মেগাপিক্সেল। Redmi Note 7 Proতে যে চিপটা ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 675, সেটা সম্পর্কে একটু বিস্তারিত বলি। স্ন্যাপড্রাগন 675 যেটা হলো 11 ন্যানোমিটারের উপর ম্যানুফ্যাকচার করা হয়েছে, যেটা 1.8 গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। অ্যান্ড এখানে যে দুইটা কোর রয়েছে সেটা হলো কাইরো 460 গোল্ড, যেটা 2.0 গিগাহার্টজ অ্যান্ড যেটা আর বাকি 6টা কোর রয়েছে সেটা হলো 1.7 গিগাহার্টজ, যেটা কাইরো 460 সিলভার। সো এই চিপটা আই থিঙ্ক একটা এফিসিয়েন্ট চিপ, একটা ভালো পারফরমেন্স দেবে। সো যাই হোক, এখন আসি হলো অন্যান্য সেগমেন্টের মধ্যে। এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি অ্যান্ড সাথে থাকছে USB Type-C। সো এর সাথে থাকছে অলসো ফাস্ট চার্জ, এটা 18 ওয়াট মানে কুইক চার্জ 4 সাপোর্ট করবে এই Redmi Note 7 Pro। আউট অফ দ্য বক্সে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড পাই অ্যান্ড তাদের নিজস্ব UI থাকবে, ওই যে MIUI 10। অলরাইট, আমি মনে হয় একটা জিনিস বলতে ভুলে যাচ্ছি। কোন জিনিস? আই থিঙ্ক র্যামই তো বলি নাই। এখানে র্যাম হিসেবে থাকছিল 6GB র্যাম অ্যান্ড স্টোরেজে দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটা হলো 64GB অ্যান্ড পাওয়া যাবে 128GB অ্যান্ড এক্সপ্যান্ড বোর্ড করতে পারবেন 256GB পর্যন্ত অ্যান্ড বেসিক সব সেন্সর থাকছে অ্যান্ড অলসো থাকছে 3.5mm জ্যাক। সো এই ছিল কিছু স্পেশাল স্পেসিফিকেশন যেগুলো থাকছে Redmi Note 7 Proতে। এখন যে বলো প্রাইস সেগমেন্টের মধ্যে, অ্যান্ড প্রাইস সেগমেন্টে যাওয়ার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে নিচে দেখেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটা ঘুষি মারেন, লাথি মারেন, যেটাই করেন না খুশি, সাবস্ক্রাইব করে দেন, মানে এক্স্যাক্টলি সাবস্ক্রাইব করে দেন। দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করার পর দেখবেন সাথে একটা বেল বাটন আছে, ওটার মধ্যে একটা ঘন্টা বাজায় দেন, বিকজ যখন ভিডিও ছাড়বো তখন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রাইস সেগমেন্টে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, এখানে যে 48 মেগাপিক্সেল রিয়ার সেন্সর রয়েছে যেটা সনি IMX586, এইটা আর যে স্ন্যাপড্রাগন 675 রয়েছে এইটা, এগুলো কিন্তু একদম এক্স্যাক্টলি অফিসিয়ালভাবে বলা হয়েছে, আর বাকি কিন্তু আনঅফিসিয়াল, এগুলো কিন্তু লিক্সের উপর ডিপেন্ড করা। যাই হোক, এখন যে প্রাইসগুলো বলবো সেই প্রাইস যে এক্স্যাক্টলি প্রাইস হবে সেরকম না, আমি প্রাইস রেঞ্জগুলো বলবো, মানে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার ট্রাই করবো যে এই প্রাইসে হবে আর কি। যেটা আমি বলছিলাম Redmi Note 7 আমি যেটা বলছিলাম যে Redmi Note 7 আসতে পারে 17 থেকে 18,000 টাকার মধ্যে, যেটা বেস ভেরিয়েন্ট, এক্স্যাক্টলি কিন্তু সেরকম প্রাইসের মধ্যে আসছে। তেমনি এখানেও একটা ভালো প্রাইস মানে ভালো একটা প্রাইস রেঞ্জ বলার ট্রাই করবো, যে প্রাইস রেঞ্জের মধ্যে থাকতে পারে এই Redmi Note 7 Proটা। Redmi Note 7 যেটা বেস ভেরিয়েন্ট রয়েছে 6GB র্যাম 64GB স্টোরেজ, সেইটা থাকতে পারে 24 থেকে 25,000 টাকার মধ্যে। যে লিক্সগুলো বের হয়েছে ইন্টারনেটে এই Redmi Note 7 Pro কে নিয়ে, সেটার উপর ডিপেন্ড করে এই প্রাইসটা বলা। অ্যান্ড যদি আমি এক্স্যাক্টলি প্রাইস সম্পর্কে জানতে পারি সেটা আমি ডিসক্রিপশনে আপডেট করে দেবো অথবা কমেন্টে পিন করে দেবো, সেখানে একবার ভিজিট করে দেখতে পারেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও, যেখানে বললাম আপকামিং স্মার্টফোন Redmi Note 7 Pro কে নিয়ে। আর যখন Redmi Note 7 Pro অফিসিয়ালি লঞ্চ হবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, সেটা নিয়ে আলাদা কিছু বলার ট্রাই করবো। সো সেই ভিডিওর জন্য একটা সাবস্ক্রাইব করে দেন, বড় একটা রিজন থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। এছাড়া আরও আপকামিং যে স্মার্টফোনগুলো রয়েছে সেই আপকামিং স্মার্টফোন নিয়ে আমি বলি, যেমন এই Redmi Note
7 প্রোকে নিয়ে বলতেছি, এছাড়াও OnePlus 7 আসবে, OnePlus 7T, আরও অনেক স্মার্টফোন আসবে ভবিষ্যতে। সেই রকমই আপকামিং স্মার্টফোন নিয়েও কিন্তু আমি একটা সিরিজ বের করেছি, এটাই সিরিজের একটা ভিডিও। সো যাই হোক, এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আরও এরকম ভিডিও দেখার জন্য। আমি বারবার খালি আমার সেলফ প্রমোশন করতেছি। যাই হোক, আমি বারবার ছিলাম আপনাদের সাথে, ইউ আর ওয়াচিং টেক সাপোর্ট বাংলা চ্যানেল।